বলতে পারে আমাকে রিক্সাওয়ালারা মারতে আসে, আমাকে রিক্সা ব্যাগও মারতে আসে। হুন্ডালা তো আমাকে গ্রাহ্য করে না। হুন্ডালারা সড়ক আছে, যানবাহন আছে, মানুষও আছে, কিন্তু নেই কোনো শৃঙ্খলা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা শহর যশোর আজ ধীরে ধীরে এক অচল নগরীতে পরিণত হচ্ছে। প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ মোড় সড়কগুলোতে যানজটে স্থবির হয়ে পড়ছে। যশোর শহরের যানজট এখন আর সাময়িক কোনো সমস্যা নয়, বরং এটি ধীরে ধীরে নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা যায় বিশৃঙ্খল যানবাহনের চলাচল। যেন যার যেমন ইচ্ছে সে তেমনভাবেই সড়কে চলাচল করছে। নিয়ম কানুন মানার প্রবণতা অনেক ক্ষেত্রেই চোখে পড়ে না। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সবাইকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে মোটরচালিত রিক্সা, ইজি বাইক এবং মোটরসাইকেলের বেপরোয়া চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব যানবাহন অনেক সময় নির্ধারিত লেন বা ট্রাফিক সংকেত না মেনে চলায় সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এতে করে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি যানজটও দীর্ঘস্থায়ী হচ্ছে। যানজট নিরসনে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। আমরা যখন এই দোয়াটানা আসি বিভিন্ন হসপিটালে সদরে অথবা হসপিটালে যখন আসি, তখন আমাদের দেখা যাচ্ছে দোয়াটানা এসে অনেকক্ষণ আমাদের যানজটে আটকা থাকে। যানজটে আটকার কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক লেট হয়, আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে আমরা শহরের গুরুত্বপূর্ণ এলাকা যেমন দরটানা, চৌরাস্তা, মনিহার, নিউ মার্কেট, চাষরা এসব স্থানে ঘুরে দেখা গেছে একই চিত্র। কোথাও কোথাও দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকছে, আবার কোথাও দেখা যাচ্ছে হঠাৎ করেই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা প্রতিদিনই সময় নষ্টের পাশাপাশি মানসিক চাপেও ভুগছেন। আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছি না। অনেক সময় আমাদের নির্দিষ্ট টাইমে যে আমরা স্কুল বা কলেজে যাই, 15 মিনিট টাইম নিয়ে বের হলে আমাদের অনেক সময় 30 মিনিট অথবা 35 মিনিট টাইম লেগে যায় বের হতে। তারপরে কোনো রোগী যদি অসুস্থ রোগীকে যানজটের কারণে নির্দিষ্ট সময় হসপিটালে পৌঁছতে পারছে না, যার কারণে এনারা প্রপার চিকিৎসা পাচ্ছে না, টাইমে যাইতে পারতেছে না। 5 মিনিটের রাস্তা আমাদের ঘুরে যেতে যেতে প্রায় 20 মিনিট প্লাস চলে যায় সময়, যেটা বলে। এইটুকু ঘুরতে আমাদের যদি 20 মিনিট লাগে, এটা আসলে দুঃখজনক। এটা ঢাকার থেকেও আমার কাছে মনে হচ্ছে যশোরের যানজটটা বেশি হয়ে যাচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে আসলে যশোরের মানুষ অনেক দিকে পিছিয়ে পড়বে, আর এই যানজটের কারণে আমরা হতাশগ্রস্ত হচ্ছি। এমন পরিস্থিতিতে খোদ ট্রাফিক পুলিশও হিমশিম খাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। মানে না, রিক্সাওয়ালা, ইজি বাইকওয়ালা কেউ আইন মানে না। বলতে পারে আমাকে রিক্সাওয়ালারা মারতে আসে, আমাকে ইজি বাইকও মারতে আসে। হুন্ডালা তো আমাকে গ্রাহ্য করে না। হুন্ডালারা এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী জানান, যানজট নিরসনে তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এই শহরের মানুষের সার্বিক যানজট থেকে নিরাপদ রাখার জন্য, সার্বিক যানজট থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। তারপরেও শহরে এখন যান্ত্রিক অযান্ত্রিক বাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। শহরে এখন মানুষের বসবাসের সংখ্যা বাড়ছে। এখন মানুষ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য, ছেলে মেয়েদের উন্নত লেখাপড়া করার জন্য, সুচিকিৎসার জন্য গ্রামের অধিক মানুষ এখন শহরমুখী হচ্ছে। শহর আগের যে জনসংখ্যা সে তুলনায় এখন জনসংখ্যা অধিক। আগের যে বাহন সে তুলনায় বাহনের সংখ্যা এখন অধিক। এর চেয়ে এখন বাড়তি ঝামেলা হলো, এটা শুধু যশোর জেলা শহরের জন্য না, সারা বাংলাদেশের একই চিত্র যে ইজি বাইক, ব্যাটারি চালিত অযান্ত্রিক বাহন, এটা আমাদের এখন ট্রাফিকের জন্য বড় কষ্টের, খুবই যন্ত্রণা। জনবল স্বল্পতা, সচেতনতার অভাব এবং যানবাহনের অনিয়ন্ত্রিত সংখ্যা সব মিলিয়ে কার্যকরভাবে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি উল্লেখ করেন, কেবল আইন প্রয়োগ করলেই হবে না, সড়কে শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষের সচেতনতা এবং সহযোগিতাও অত্যন্ত জরুরি। সংশ্লিষ্টদের মতে যশোর শহরের যানজট সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, বিকল্প সড়ক ব্যবস্থা তৈরি এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।
তা না হলে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে। যশোর শহরের যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দ্রুত যানজট মুক্ত হোক, এটা এখন সবার প্রত্যাশা। শহরের প্রাণকেন্দ্র দোয়াটানা থেকে রোহিত হোসেন রনির ক্যামেরায় রমজান আলী, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।